কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 8 তোমাদের ইতিহাসের 5 নম্বর চ্যাপ্টার ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। এই চ্যাপ্টারের 86 পাতা পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর পার্ট 1 ও পার্ট 2তে আমি লিখিয়ে দিয়েছি। আজ 87 পাতা থেকে অর্থাৎ সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ থেকে সমস্ত প্রশ্নের উত্তর যেগুলো বাকি আছে সমস্ত আজ লিখিয়ে দেবো পার্ট 3তে। যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখে উঠতে পারোনি, এই ভিডিওয় আমি লিঙ্ক দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নেও। চলে যাচ্ছি মূল ভিডিও। 41 নম্বর প্রশ্ন লেখো, সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর লিখবে 1857 খ্রিস্টাব্দে হয়। 42 নম্বর প্রশ্ন লেখো, 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণগুলি লেখো। উত্তর লিখবে 1857 খ্রিস্টাব্দের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। সিপাহী বিদ্রোহের অন্যতম কারণগুলি হলো, 1 নম্বর লিখবে 1820 দশক থেকে ক্রমশ সেনাবাহিনীতে নানা রকম সংস্কার করা হয়, যার ফলে সেনারা জাতিগত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। সেই সময় থেকে কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে সেনাবাহিনীতে বিরোধিতা শুরু হয়। 2 নম্বর লিখবে বেতন বিষয়ে ইউরোপীয়দের থেকে ভারতীয় সেনাদের যথেষ্ট বৈষম্য ছিল। 3 নম্বর লিখবে 1857 খ্রিস্টাব্দে সিপাহীদের মধ্যে গুজব রটে যায় নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে নাকি গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি যেহেতু দাঁতে কেটে বন্দুকে ভরতে হতো, তাই হিন্দু ও মুসলমান উভয় জাতির সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। 4 নম্বর লিখবে 1857 খ্রিস্টাব্দে মার্চ মাসের শেষের দিকে ব্যারাকপুরের সেনা ছাউনিতে সিপাহী মঙ্গল পাণ্ডে এক ইউরোপীয় সেনা অধিকারীকে গুলি করেন। সহকর্মী কর্তৃপক্ষ থেকে আদেশ পেয়েও মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার না করায় সকলকে গ্রেপ্তার করে ফাঁসির বন্দোবস্ত করা হয়। 5 নম্বর লিখবে ভারতীয় সৈন্যদের বেতন কমে যাওয়া ও অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়া নিয়ে বৈষম্যের অভিযোগ উঠেছিল। 6 নম্বর লিখবে কোম্পানি ঘোষণা করে যে সিপাহীদের নিজের নিজের অঞ্চলের বাইরে গিয়েও কাজ করতে হবে, কিন্তু সে বাবদ আলাদা কোনো ভাতা সিপাহীরা পাবে না। এই সমস্ত কারণে সিপাহীরা বিদ্রোহ করেছিল। 43 নম্বর প্রশ্ন লেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল? মহাবিদ্রোহ প্রকৃত অর্থে মিরাটে শুরু হয়েছিল। 44 নম্বর প্রশ্ন লেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কোথায় গণবিদ্রোহের আকার ধারণ করেছিল? উত্তর লিখবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ অযোধ্যায় গণবিদ্রোহের আকার ধারণ করেছিল। 45 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর আদান প্রদানের জন্য কি ব্যবহার করা হতো? রুটি বা চাপাটি ব্যবহার করা হতো। 46 নম্বর প্রশ্ন, সিপাহীরা কাকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন? উত্তর লিখবে বাহাদুর শাহ জাফরকে সিপাহীরা হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন। 47 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা চলে? উত্তর লেখো 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। একদল ঐতিহাসিক বলেন এই বিদ্রোহ ছিল নিছক সিপাহী বিদ্রোহ, আর অন্য দল বলেন এটি ছিল জাতীয় আন্দোলন। বেশিরভাগ ব্রিটিশ ভাষ্যকারের মতে এই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ জনগণ নিজেদের অসন্তোষ প্রকাশের জন্য ওই বিশৃঙ্খলার সুযোগ নিয়েছিল মাত্র। এই বিদ্রোহ ভারতের বিভিন্ন অঞ্চলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগদান করেছিল। এ কারণে কার্ল মার্কস সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন। পরের প্রশ্ন 48 নম্বর, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের ফলাফল সম্পর্কে যা জানো লেখো। উত্তর লেখো 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের ফলাফলগুলি হলো, 1 নম্বর লেখো। 1 নম্বর ফল, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল।
1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের পর ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল। তার বদলে ব্রিটেনের পার্লামেন্ট সরাসরি ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। 2 নম্বর ফল কী হয়েছিল? ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ সাম্রাজ্যের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়। 3 নম্বর ফল কী হয়েছিল? রানীর মন্ত্রিসভায় একজন সদস্যকে ভারত শাসন বিষয়ে দেখভালের জন্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। 4 নম্বর হচ্ছে গভর্নর জেনারেল পদটি তুলে দেওয়া হয়, তার পরিবর্তে রাজপ্রতিনিধি বা ভাইসরয় পদ তৈরি হয়। 5 নম্বর লেখো, লর্ড ক্যানিং যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনিই প্রথম ভাইসরয় নিযুক্ত হন। 6 নম্বর লিখবে 1858 খ্রিস্টাব্দ থেকে ভারত সংক্রান্ত আইন চালু হয়, ভারতে শুরু হয় রানী ভিক্টোরিয়ার শাসন। এগুলো হচ্ছে মহাবিদ্রোহের ফলাফল। 49 নম্বরের প্রশ্ন লেখো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ফলে ভারত সম্রাজ্ঞী কে হয়েছিলেন? উত্তর লেখো, রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হয়েছিলেন। 50 নম্বর প্রশ্ন, সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লেখো, লর্ড ক্যানিং সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। 51 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহের পর ভারত সংক্রান্ত আইনটি কবে বলবৎ হয়? উত্তর লেখো, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ভারত সংক্রান্ত আইনটি বলবৎ হয়। 52 নম্বর প্রশ্ন লেখো, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবে শাসন লোপ পেয়েছিল? উত্তর লেখো, 1858 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল। পরের প্রশ্ন 53 নম্বর, 1857 খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? উত্তর লেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহীরা অসম যুদ্ধ চালিয়েছিল। বিদ্রোহীদের সম্পদ ও লোকবলের অভাব ছিল, তাছাড়া তাদের অস্ত্রশস্ত্র ও নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থাও উন্নত ছিল না। তাছাড়া এই বিদ্রোহ বেশিদূর ছড়াতে পারেনি, তাই শেষ পর্যন্ত সিপাহি বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।